আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে নিরামিষ সবজি রান্না করে দেখাবো। আমি নিরামিষ সবজিটা বিভিন্নভাবে রান্না করি। আজকে আমি খুব সহজে কিভাবে রান্না করা যায় সেটা দেখাচ্ছি। অনেকের মুখে শুনি বাচ্চারা সবজি খেতে চায় না। আমি কথা দিচ্ছি এবং বিশ্বাস করি যে এইভাবে রান্না করলে বাচ্চারা অবশ্যই খাবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এবং ওরা হচ্ছে কিছুদিন পর পরে আমার কাছে দাবি করে, আম্মু আমাদের জন্য একটু নিরামিষ রান্না করো। আমি আমার বাচ্চাদেরকে এভাবে খাইয়েছি এবং আমি আমার পরিচিত অনেককেই বলেছি সবজিটা এভাবে রান্না করতে এবং তারাও খেয়ে খুব ভালো বলেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করি রান্না। আমি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা, এটা হচ্ছে কৃষি থেকে ভোক্তা এরকম একটা দোকান, ওখান থেকে নিয়ে নিয়েছি আমি। এটা সবজির মশলা। আর আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ। আর আমি এই রান্নাটায় ব্যবহার করব ঘি। সবজি রান্নায় অবশ্যই ঘি বা বাটার দিয়ে রান্না করতে হবে। ঘিটা দিলে বেশি ভালো হয়, ঘির স্মেলটা স্ট্রং হয়। আমি হচ্ছে একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি সব সবজি দিয়ে দিব। আমি মিষ্টি কুমড়া, গাজর, মানে আমি যা যা সবজি রেখেছি, মিষ্টি কুমড়া, গাজর, তারপর হচ্ছে এটা হচ্ছে যে জালি কুমড়া, এটার বিচিটা আমি ফেলে নিয়েছি, ফেলে কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে আমি নিয়েছি হচ্ছে কাঁচা পেঁপে। আমি কাঁচা পেঁপেগুলাও দিয়ে দিব। আমি সব সবজি ব্যালেন্স করে নিয়েছি, কোয়ান্টিটি সেম রাখার চেষ্টা করেছি সব সবজির। আর আমি হচ্ছে যে সবগুলো সবজি প্রেসার কুকারে দিব। আর এখানে আমি কাঁচা পেঁপেটা দেওয়ার পরে কিছুটা মানে একটা ঝিঙার অর্ধেকটা আমি নিয়ে নিয়েছিলাম, সেটার বিচি ফেলে এরকম করে কেটে নিয়েছি। অনেক সময় ঝিঙাগুলা যদি কচি হয় একদম সেদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় সেদ্ধ হতে চায় না, ঝিঙাটা পরে দিলেও হয়। আমি হচ্ছে এখন প্রেসার কুকারে ঝিঙাটা দিয়ে দিব অন্য সবজির সাথে। আমি হচ্ছে কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। নিরামিষ সবজিতে আমি হচ্ছে গুঁড়া মরিচটা দিই না। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার মরিচের গুঁড়াটা আমি দিইনি, হলুদ ধনিয়া এই দুইটার গুঁড়া দিয়েছি। আদা রসুন বাটা অল্প অল্প, আর হচ্ছে গিয়ে লবণ। আর এই যে আমি যে মশলাটার প্যাকেট দেখাচ্ছি, এখানে আছে হচ্ছে রাঁধুনি, ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া। এটা হচ্ছে ওরা একটা ব্যালেন্স করে মিক্সচার করে বিক্রি করে, আমি দোকান থেকে নিয়ে এসেছি, আজকে এটা ব্যবহার করব তাই দেখিয়ে দিলাম। আর আমি হাফ গ্লাস পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে প্রেসার কুকারে আমি তিনটা থেকে পাঁচটা সিটি দিলেই হয়। তিনটা সিটি দিলে হচ্ছে সবজিটা একদম কাঁচা কাঁচা থাকে, নরম হয় কিন্তু গোটা গোটা থাকে। অনেকে হচ্ছে যে গোটা গোটা থাকলে মনে করে যে মানে ভালো লাগে না তাদের কাছে, যে একটু নরম নরম খেতে চাইলে পাঁচটা সিজ দিতে হবে। আর যদি একটু গোটা গোটা খেতে চায়, ভিতরটা সেদ্ধ হবে কিন্তু দেখতে মনে হবে যে কাঁচা কাঁচা, এই টাইপ খেতে চাইলে তিনটা সিটি দিলেই হয়ে যায়, যদি চুলার জালটা ভালো থাকে আর কি। আর কম থাকলে, চুলার জাল যদি একদম কম থাকে তাহলে দুইটা সিটির বেশি দেওয়া যাবে না। আমি প্রেসার কুকারটা লাগিয়ে আমি হচ্ছে আজকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি। আমার হচ্ছে আমি এখন প্রেসার কুকার ঢাকনাটা খুলবো। আমি পাঁচটা সিটি হওয়ার পরে চুলা অফ করে দিয়েছিলাম, কিছুক্ষণ হচ্ছে প্রেসার কুকারটাকে রেখে দিয়েছিলাম, কারণ ভাপটার সাথে সাথে হচ্ছে গিয়ে প্রেসার কুকারটা খুলতে চায় না ভিতরের ভাপের কারণে। আমি হচ্ছে খুন্তি দিয়ে একটু সরিয়ে নিচ্ছি এবং এই যে আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালো করে একদম নরম নরম হয়ে গিয়েছে, গলা গলা হয়ে গিয়েছে। আর আরও শক্ত শক্ত রাখতে চাইলে তিনটা শীষ দিলেই হয়। আমি আজকে পাঁচটা শীষ দিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আমি যে বরবটি আর ঢ্যাঁড়স রেখেছিলাম সেইটা। বরবটি আর ঢ্যাঁড়সটা আমি দেইনি, তাহলে হচ্ছে গিয়ে সবজিটা একদম বরবটি আর ঢ্যাঁড়স এগুলো নরম সবজি, এগুলো রান্না করতে জাস্ট 5 মিনিটসের মতো লাগে। আমি এই সবজিটার মধ্যে এখন বরবটিটা আর ঢ্যাঁড়সটা দিয়ে জাস্ট প্রেসার কুকারের ঢাকনাটা আর ওইভাবে লাগাবো না, জাস্ট উপরে দিয়ে রাখবো। দিয়ে আমি হচ্ছে 5 মিনিট, ঠিক ঘড়ি ধরে 5 মিনিটের মধ্যে আমি এই দুইটা সবজি সেদ্ধ করে নিব। আমার হচ্ছে 5 মিনিট হয়ে গিয়েছে, রান্নাটাও একদম কমপ্লিট। এখন আমি হচ্ছে গিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, সব সবজি আমি মিশিয়ে নিচ্ছি একসাথে। আমার সবজিগুলো মাশাআল্লাহ খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব বাগারে। এই যে আমি হচ্ছে 1 চামচের মতো ঘি দিলাম, আমি হচ্ছে আজকে 2 চামচ ঘি দিব।
সাধারণত আমি যখন বাসায় নিজে খাই, আমি হেলদি রান্না করতে গেলে ১ চামচের মতোই দেই। আর যদি মনে করি যে বাচ্চারা একটু মজা করে খাবে বা বাচ্চারা আসলে একটু স্মেলটা বেশি আসলে বাচ্চাদের বেশি পছন্দ হয়। ১ চামচ দিয়ে বাগার দিলেও হয়, ২ চামচ দিলে বেশি ভালো হয় আরকি। স্মেলটা স্ট্রং আসবে ঘিয়ের। আমি হচ্ছে এই ঘিটার মধ্যে এখন পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে বেরেস্তার মতো করে সবজিটা এখানে ঢেলে দিব। আমি পেঁয়াজ কুচি ১ মুঠের মতো নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটা আমি এখন ঘিয়ের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একদম সুন্দর করে ভালো করে ভাজা, ভাজা করে নিচ্ছি। এখন আমি সবজিটাকে এর মধ্যে ঢেলে দিব। আমি হচ্ছে এখন এই ঘিটার সাথে আ সবজিটা ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। আমার হচ্ছে সবজি রান্না কমপ্লিট। আমি নামিয়ে নিয়েছি। সবাই এভাবে রান্না করবেন। আশা করি সবার ভালো লাগবে এবং আমি বিশ্বাস করি সবার বাচ্চারাই সবজি খেতে পছন্দ করবে। আল্লাহ হাফেজ।